ॐ गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तदिभक्ताय नमो नमो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते अद्वैत नमस्तेभ्यं कलिजनकृपानिधे गौरप्रेम प्रदानाय श्री सीतापतये नमो। प्रथमे आमी नित्यलीला प्रविष्ट जयं विष्णुपाद महाभागवत महापुरुष परमहंस अष्टोत्तर शतश्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौरभक्तबिंदेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। भगवान जुगे जुगे आसेन, स्वयं आसेन, कखनो तिनि तार भक्तदेर पाठान, तार सांस भैभव स्वरूप तादेरके पाठान, एसे आमादेरके मार्गदर्शन करान। এবং আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রেষ্ঠাষ্টকমের যে ৬ নম্বর শ্লোকটা সেটা নিয়ে আমরা আজকে একটু রস আস্বাদন করব। সেটা হচ্ছে নয়নং গলদস্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া ঘিরা পুলকৈ নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে নাথ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদস্রু ধারায় শুভিত হবে, বাক্য নিঃসরণের সময়ে বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তো কোনো গ্রন্থ রচনা করেননি, তিনি এই ৮টা স্তবক শ্রেষ্ঠাষ্টকম যাকে বলা হয় সেটা তিনি আমাদের জন্য রেখে গেছেন। তাই নয়নঙ্গলদস্ত ধারা, তাই তো আমাদের আচার্য গিয়েছে গৌরাঙ্গ বলিতেই কবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। গৌরাঙ্গ বলতে আমাদের কখন আমাদের শরীর পুলকিত হবে, কারণ ভগবান হচ্ছেন ত্রিযুগী। কারণ কলিযুগে ভগবান আচ্ছাদিত হয়ে এসেছেন, ভক্তরূপে এসেছেন। তাই একমাত্র মহাপ্রভুর কৃপায় সর্বশাস্ত্র সমস্ত শাস্ত্র সম্বন্ধে জ্ঞান লাভ হতে পারে। শুধুমাত্র শাস্ত্র অধ্যয়ন করে নিজের বিদ্যার দ্বারা অথবা নিজের ভজন সাধনের অভিমান দ্বারা যদি কেউ মনে করে যে এই পারমার্থিক পরতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে, সেটা অসম্ভব, তা কখনো সম্ভব নয়। আমার বিদ্যার দ্বারা পাণ্ডিত্যের দ্বারা পারলৌকিক স্পিরিচুয়াল যেটা নলেজ সেটা জানা অসম্ভব। একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়, জ্ঞান লাভ করা যায়, ভাগবতকে জানা যায়, ভক্তকে জানা যায়। তাই নিজের বুদ্ধির দ্বারা অর্থ ব্যাখ্যার দ্বারা আমরা ভ্রমিতই হব। আমি নিজের মানসিক মেন্টাল স্পেকুলেশন করলে আমি সবসময় ভ্রমিতই হব। একমাত্র ভক্তির দ্বারাই যখন সাধক যখন তার অহংকার ত্যাগ করে গুরুদেবের কাছে অবনত হয়ে তদ্বিদ্ধি পরিপাতের পরিপ্রেষ্ঠন সবয়া, গুরুদেবের কাছে অবনত হয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে, তখন গুরুদেবের কৃপায় ভগবত কৃপায় সেই সমস্ত তত্ত্ব সিদ্ধান্তের জ্ঞান ভক্তের হৃদয়ে প্রবেশ করে। তাই তো বলা হয়েছে, ভগবান কি বলেছেন, দদামি বুদ্ধিযুগং দদামি বুদ্ধিযুগং মামপি জানন্তি। ভগবানই বুদ্ধি প্রদান করেন আর সেই বুদ্ধির দ্বারাই ভক্ত আমাকে জানতে পারে। তাই ভগবান স্বয়ং বলেছেন দদামি বুদ্ধিযুগং, ভগবানের বুদ্ধি আমাদেরকে প্রদান করেন এবং আমরা সেই বুদ্ধির দ্বারাই আমরা ভগবানকে জানতে পারি। আমরা ভাবি, আমরা সবসময় ভাবি আমাদের অনেক বুদ্ধি, আমাদের অনেক জ্ঞান আছে, সমস্ত শাস্ত্র আমি জানি, আমি বিদ্বান এবং
আমরা প্রায়ই সেই বিদ্যা বা জ্ঞান লাভ করে আমরা সন্তুষ্ট থাকি, মানে সন্তুষ্ট হয়ে যাই। মানে বলা হয় যে একটা ছোট্ট বালকও, মানে একটা ছোট্ট ছেলেও মানে শাস্ত্র বর্ণনা করতে সক্ষম হয়ে থাকে, আর যুগল কিশোরের প্রেম আস্বাদন করার যোগ্য হতে পারে, মানে একমাত্র ভগবত কৃপায়। আমি এখানে পাঠ করতে বসেছি, আমার কোনো যোগ্যতা নেই, শুধু আমাদের মহাজনস্যগত ইতিপন্থা, আমাদের আচার্যরা যা বলে গেছেন, শাস্ত্র যা বলে গেছেন, তা শুনে জেনে তাদের চর্বিত চর্বণ উচ্ছিষ্ট ধারণ করে আমি আজ চেষ্টা করব কিছু বলার, কিছু উদ্গারণ করার। আমার ভুল ত্রুটি আপনারা যারা এখানে বিজ্ঞ যারা আছেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ তত্ত্ব কথা মন বুদ্ধির অগম্য, মানে তত্ত্ব সিদ্ধান্তের কথা আমাদের মন বুদ্ধির অগম্য বিষয়। যার প্রতি কৃপা হয় একটা ছোট্ট বালকও তত্ত্ববেত্তা হয়ে যেতে পারে। যার জন্য কি দরকার? গুরুর কৃপা, ভাগবতের কৃপা। মহাপ্রভু সেই বস্তু প্রদান করার জন্য তো এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। সেটা কি? আমাদেরকে কি দেবার জন্য ভগবান এসেছেন? কারণ ত্রেতাতে ভগবান এসেছিলেন, অনেক অসুর দমন করেছিলেন। দাপরে এসেছিলেন ভগবান, এসে তিনি নানা রকমের লীলাবিলাস করেছেন। তিনি দাপর যুগে ভগবান এসে অনেক অসুর দমন করেছেন, বৃন্দাবনে লীলা করেছেন। কিন্তু এই কলিযুগ ভগবান এসেছেন, তিনি ভক্তরূপে এসেছেন। তিনি এসে আমাদেরকে রাধা কৃষ্ণের যুগল মাধুরিমা, মানে প্রেমনির্যাস, সেটা দিতে এসেছেন। আর সেটা শুধু রাধারানীর কৃপায় অল্প আমরা আস্বাদন করতে পারি। রাধারানীর হচ্ছেন কৃষ্ণপ্রেমের মূর্তিমন্ত বিগ্রহ, আর কৃষ্ণের স্বরূপ শক্তি। ভগবান হচ্ছেন শক্তিমান, আর রাধারানী হচ্ছেন তার শক্তি। আর কৃষ্ণের স্বরূপ শক্তি, তার প্রেমের মূর্তিমন্ত বিগ্রহ হচ্ছেন রাধারানী। মহাভাব স্বরূপিণী রাধারানী, সেই মহাভাব মানে পূর্ণরূপে বিদ্যমান রাধারানীর মধ্যে। মানে এই প্রেম কিন্তু এই লৌকিক প্রেম নয়, এটা আমাদের ইন্দ্রিয়াতীত, গুণাতীত, মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত প্রেম যদি আমরা একত্রিত করা হয়, তাও এই সাধকের সাধন দ্বারা লাভ করা সেই শুদ্ধ প্রেমের তুলনায় হয় না। মানে ভক্তির তিনটা প্রকাশ, আপনার মন দিয়ে শুনবেন। ভক্তির তিনটা প্রকাশ: সাধন ভক্তি, ভাব ভক্তি, আর প্রেম ভক্তি। সাধন ভক্তির দ্বারা যখন, মানে সাধন দ্বারা যখন সাধক ভক্ত যখন একটা স্থানে পৌঁছায়, সেটা হলো সাধন ভক্তি। আর সাধন ভক্তি আমরা কিভাবে করি? আমরা যেমন নববিধা ভক্তি, স্মরণ, শ্রবণম, কীর্তনম, বন্দনম, পাদসেবনম, দাস্যম, সৈক্ষম, আত্মনিবেদনম, এই নববিধা ভক্তির দ্বারা, হরিভক্ত আমরা সাধন ভক্তির দ্বারা, সেটাই হচ্ছে সাধন ভক্তি। যখন এই নববিধা ভক্তি যখন মন যখন সক্রিয় থাকে দেহের মধ্যে, তখনই আমরা সাধন ভক্তি করতে পারি, তাই না? মন যখন সক্রিয় থাকে দেহের মধ্যে, কারণ প্রাণ যখন চলে যায় তখন কি আমরা পারি নববিধা ভক্তি করতে? প্রাণ চলে যাওয়াই তো মানে আমাদের মৃত্যু। তাই মন যখন সক্রিয় থাকে দেহের মধ্যে, সাধন ভক্তি তখন করা যায়। সাধন মানে ইন্দ্রিয়ের দ্বারা বিধিপূর্বক যে ভগবত অনুশীলন, সেটাকেই সাধন ভক্তি বলে। কারণ আমাদের পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমরা যে, তাই দ্বারাই তো আমরা সাধন ভক্তি করব। কান দিয়ে হরিকথা শ্রবণ করব, নাক দিয়ে তুলসী মন্দির ধ্যান করব, হাত দিয়ে মন্দির মার্জন করব, মালা গাঁথব, এই নানা মানে ভগবত সেবায় অনুশীলনের যে কার্যকলাপ আমরা আমাদের পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় দ্বারাই তো করি। আর সেইগুলিকে বলা হয় সাধন ভক্তি। মানে আর আমাদের ইন্দ্রিয়ের এই পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়
ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। আমাদের মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। আর যখন মন ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ হয়, তখন কি হয়? তখন মানে সংযোগ হয়, তখন আমরা সক্রিয় হতে পারি, আমরা কাজ করতে পারি। কারণ মন হচ্ছে রাজা আর ইন্দ্রিয় হচ্ছে তার কর্মচারী। আপনারা এটা গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা আপনারা মন দিয়ে শুনবেন। কারণ মন হচ্ছে রাজা আর ইন্দ্রিয়গুলি হচ্ছে কর্মচারী। তখন আমাদের ইন্দ্রিয় সক্রিয় হয়, নয়তো সব ইন্দ্রিয় নিষ্ক্রিয়। আমাদের মন যখন সক্রিয় হয় তখনই তো ইন্দ্রিয়গুলি কাজ করবে, নাই তো সবই মানে নিষ্ক্রিয়, ইন্দ্রিয়গুলি তখন নিষ্ক্রিয় হয়ে যায়। মন যখন, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা মন যখন চোখের সঙ্গে সক্রিয় হয় তখনই আমরা কিছু দেখতে পারি। মন যখন কানের সঙ্গে সংযুক্ত হয় তখনই আমরা কানে শুনি। তাই সমস্ত ইন্দ্রিয় মনের সঙ্গে সংযুক্ত। মন যখন সচল হয় ইন্দ্রিয় তখন সচল হয়, নইলে ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হয়ে যায়। তাই মন হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের রাজা। মানে আমরা চোখ দিয়ে দেখি না, আমরা মন দিয়ে দেখি। আসলে এটা মানে অদ্ভুত লাগে শুনতে, তাই না? চোখ দিয়ে দেখি না, মন দিয়ে দেখি। সেটা কি? যখন আমরা খুব দুঃখী হই, অথবা আমরা যখন অনেক খুশি হই, মানে তখন যদি কেউ আমার সামনে আমার প্রিয় বস্তু, আমি যেটা খেতে ভালোবাসি, যেটা শুনতে ভালোবাসি, সেটা যদি সেই প্রিয় বস্তু, যদি খাওয়ার বস্তুটা যদি আমার সামনে রাখা হয়, কেউ যখন এসে বলে যে এটা খেয়ে নাও, তখন আমরা কি বলি? না না না, এটা নিয়ে যাও, নিয়ে যাও, আমি এখন খাবো না, এখান থেকে সরিয়ে নিয়ে যাও। কেন? সেটা তো আমার প্রিয় বস্তু ছিল, কিন্তু সেটা আমার খেতে ইচ্ছে করছে না। যেটা আমার শুনতে ভালো লাগে সেটা শুনতে ইচ্ছে করছে না। সেটা কেন? কারণ মন নিষ্ক্রিয়। কারণ যেটা খেতে ভালোবাসি এখন ভালো লাগছে না। কেন? কারণ আমাদের মন এখন চাইছে না, মনটা চাইছে না। কারণ আমি এখন মনটা খুব দুঃখী, আমার মন আমার খুব খারাপ, আমার প্রিয় বস্তু খেতে ইচ্ছে করছে না, কারণ মন আমার সক্রিয় না। সেটাই হচ্ছে কারণ মন ভালো না। আর এই মনেই যখন আমার এই মনটাই যখন আমাকে ভগবানের চরণে সঁপে দিই, আমরা আমাদের মনকে, মানে ভগবানের সম্বন্ধে আমাদের সঙ্গে যখন সম্বন্ধ স্থাপন করি, ভগবত চিন্তায় মগ্ন হয়ে তন্ময় হয়ে যায়, সেই অবস্থায় মানে সেই সময় আমাদের ইন্দ্রিয়গুলি তখন নিষ্ক্রিয় হয়ে যায়। তখন কিন্তু মন নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা যখন মনকে ভগবানের চরণে সঁপে দেই, গুরুদেবের চরণে সঁপে দেই, তখন মন আমার নিষ্ক্রিয়, মন কি হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যায়। আর না, ইন্দ্রিয়গুলি তখন নিষ্ক্রিয় হয়ে যায় আর মন তখন সচল হয়ে যায়। কিন্তু ইন্দ্রিয়ের দ্বারাই তো আমরা সাধনা করি, পূজা পাঠ করি, জপ তপ পুষ্পচয়ন ভোগ রান্না করি আমরা। কিন্তু যখন মন ভগবানের চরণে আমরা সঁপে দিই, তখন সাধকের মনটা কি হয়? ইন্দ্রিয়ের থেকে মানে বিচ্যুত হয়ে যায়। মানে তখন আমরা জগতে কিছু ভালো লাগে না, আমাদের মনটা তখন ইন্দ্রিয়ের থেকে বিচ্যুত হয়ে যায়, আলাদা হয়ে যায়। সেটাই হচ্ছে বৈরাগ্য। সেটাই হচ্ছে বৈরাগ্য। কারণ মন ভগবানের চরণে সংলগ্ন হয়ে গেলেই ইন্দ্রিয়গুলি তখন নিষ্ক্রিয় হয়ে যায়, মন তখন সচল হয়ে যায়। তখন এই সাধক বা ভক্ত শুদ্ধ প্রেমার সাধন করতে পারে। তখন সাধক বা ভক্ত আমরা ভক্ত কি হয়? তখন দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি থেকে সাধক তখন আলাদা হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি মানে কি? আমি ক্লাসে প্রায়ই বলে থাকি যে দেহাত্ম বুদ্ধি হচ্ছে যে আমি যখন মনে করি আই এম দ্য বডি, কিন্তু এটা আমার পরিচয় নয়, আমি তো দেহ নই। আমার পরিচয় হচ্ছে, আমার আইডেন্টিটি হচ্ছে, আমি হচ্ছি আই এম দ্য সোল। আমি একটা দিব্য, আমি একটা ট্রান্সেন্ডেন্টাল। আমার আসল পরিচয় কিন্তু আমি কিন্তু দিব্য, আমি নিত্য। আই এম দ্য সোল, আমি হচ্ছে আত্মা, এটাই আমার পরিচয়। দেহটা আমার পরিচয় নয়। আমরা ভাবি আমি বাঙালি, আমি পাঞ্জাবি, আমি আসামিজ, আমি আমেরিকান, আমি চাইনিজ। এটা আমার পরিচয় নয়, এটা দেহাত্ম বুদ্ধির পরিচয়। আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।
এটাই আমার পরিচয়। এই তখন ইন্দ্রিয় যখন গুলি যখন নিষ্ক্রিয় হয়ে যায়, মন সচল হয়ে যায়, যখন ভগবানের চরণে আমি গুরুদেবের চরণে মনকে সঁপে দেবো, তখন সাধক মানে কী হয়ে যায়, সাধক এক আনন্দের জগতে তখন এক তন্ময়তা, এক দিব্য আনন্দ লাভ করে। তার মানে সাধক বা ভক্ত তখন স্বরূপ সিদ্ধি লাভ করে। তার মানে ভক্ত স্বরূপ সিদ্ধি তখন সমস্ত আমাদের গ্রন্থিগুলি মুক্ত হয়ে যায়। মানে আমাদের তো অনেক গ্রন্থি না, ষড়রিপু বিদ্যমান, রূপ, মদ, মাৎসর্য, হিংসা, এগুলি তো আমাদের মধ্যে ষড়রিপু। আমরা তখন সেই ষড়রিপুগুলি, সেই গ্রন্থগুলি তখন মুক্ত হয়ে যায়। মানে তখন ভক্ত তখন দিব্য আনন্দ, সেই যুগল কিশোর রাধা মাধবের অচিন্ত প্রেম আস্বাদন করতে পারে। আর এর থেকেও আরও উচ্চ একটা স্তর আছে। আমরা 3টা স্তর নিয়ে আলোচনা করছি: সাধন ভক্তি, প্রেমভক্তি, ভাবভক্তি। তো এই সাধন ভক্তি উচ্চের যেটা স্তর, যেটা আমাদের আনন্দময়ী রাধারানী, এর চেয়েও উপরে আগে যেখানে জীব চৈতন্য সত্তার প্রবেশ সম্ভব নয়, সেখানে আমাদের প্রবেশ করা সম্ভব নয়। সেই মানে রাধারানী, যিনি হচ্ছেন রমণী শিরোমণি, রমণী শিরোমণি বৃষভানুনন্দিনী, নীল বসন পরিধান। রাধারানীর প্রিয় রঙেই তো হচ্ছে নীলাম্বরী, নীল রং, আর ভগবানের হচ্ছে পীতাম্বর। সেই রাধারানী যেখানে মানে আনন্দময়ী রাধারানী যেখানে উচ্চস্তরে যেখানে বিদ্যমান জীব চৈতন্য সত্তার, সেখানে প্রবেশ সম্ভব নয়। সেখানে রাধারানীর কৃপায় প্রণয়, মান, রাগ, ভাব, অনুরাগ, সেইগুলি মহাভাব, এইসব স্থিতি যখন লাভ হয়, তখন রাধারানীর কৃপায় সেই স্তর আমরা লাভ করতে পারি। মানে তাই তিনি রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিণী। রাধারানীর কৃপায় সেটা লাভ করা যায়, স্বরূপ সিদ্ধি লাভ আমরা করতে পারি। তখন ভক্ত মানে সাধক তখন স্থিত হয়ে যায়, মানে কিঙ্করী স্বরূপ তখন লাভ করতে পারে। সাধক তখন কিঙ্করী স্বরূপ লাভ করতে পারে রাধারানীর কৃপায়। আর সেই স্বরূপ লাভ করার পর তখন তার চেতন সত্তা, ভক্তের তখন তার চেতন সত্তা তখন বিলয় হয়ে যায়, মানে স্বরূপ সিদ্ধ হয়ে যায়। আবার রাধারানীর কৃপায় তখন ভক্ত যুগল কিশোরের প্রেমরস নির্যাস মানে আস্বাদন করতে পারে। নিজের সাধন দ্বারা সেটা সম্ভব নয়, নিজের পাণ্ডিত্যর দ্বারা, নিজের চেষ্টার দ্বারা সেটা সেটা লাভ করা যায় না। কেবল গুরুদেবের কৃপায়, রাধারানীর কৃপায় তা লাভ করা যায়। তাই তো বলা হয়, যত সুখ পায় বৃষভানু নন্দিনী, তার চেয়ে শত সুখ আস্বাদন করেন তার সঙ্গিনী। তাই তো বলা হয়, কোনো ছলে সঙ্গে মিলায় কৃষ্ণরে, সেই আনন্দ দেখে শুনে কোটি সুখ পায়। যতটা সুখ রাধারানী পায়, অনুভব করে, তার চেয়ে শত কোটি গুণ সুখ লাভ করেন তার মানে সঙ্গিনীরা। তাই বলা হয়, এটাই হচ্ছে মহাপ্রভুর অবদান। সেটা হচ্ছে মানে ভাব উল্লাসরতী, যেটা হচ্ছে মহাভাব স্বরূপিণী, মহাভাব যেটা বলা হয়, যেটাকে বলা হয়, আমি প্রায় বলি, সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ছাড়াও আরেকটা পুরুষার্থ আছে, সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। ফিফথ স্টেজ অফ ওয়ার লাইফ, মানে ফিফথ স্টেজ অফ ওয়ার লাইফ। তাই রাধারানীর কৃপা পেতে হলে আমাদের এই অহংকার ত্যাগ করে কায় মনোবচনের দ্বারা রাধারানীর চরণে গিয়ে যা মানে সঁপে দিতে হবে। একমাত্র মানে প্রেম প্রাপ্তি হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। রাধারানীর চরণে পৌঁছায়, যেটা আমাদের বাবা গুরুদেব সব সময় বলতেন। বাবা সব সময় সেই কথাই বুঝাতে চাইতেন আমাদের। আর আমরা চারিদিকে আমরা ছুটে বেড়াচ্ছি, আমরা এখানে যাই, এখানে গিয়ে তপস্যা করি, এখানে গিয়ে আমরা মানে আমাদের রাস্তাটা আমরা নিজেই বাড়িয়ে নিই। মানে
আমরা এই মন্দিরে যাই, ওখানে যাই, গিয়ে আমরা মাথা নত করি, আমরা শপথ গ্রহণ করি, আমরা উপবাস করি, নানা কার্য আমাদের নিজের ইচ্ছা মতো করতে থাকি। কিন্তু বাবা তো আমাদের 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 এই কলিযুগে আয়ু অনেক কম, আমাদের রাস্তা, আমাদের যদি অনেক রাস্তাতে আমরা চলি আমরা বিভ্রান্ত হয়ে যাব। তাই বাবা বারবার একটা কথাই বলেছেন, বাবার একটাই গভীর তত্ত্বজ্ঞান আমাদেরকে দিয়ে গেছেন যে রাধারানীর চরণে পৌঁছাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই আমরা অন্যান্য রাস্তা পরিহার করে একমাত্র আমরা ভক্তি মার্গে প্রবেশ করে যেটা যেটা যেটাই হচ্ছে সহজ পথ, মানে সেটা শর্টকাট, সেটাতে ভক্তি মার্গে গেলেই আমরা তাড়াতাড়ি করে আমরা গোবিন্দর চরণ লাভ করতে পারবো, গোবিন্দর চরণ লাভ করতে পারবো। তাই জড়জাগতিক কোনো বস্তুর প্রতি একটু আসক্তি বা ইচ্ছা তখন আমাদের থাকবে না। যখন আমরা রাধারানীর চরণে, গুরুদেবের চরণে যখন আমরা মন সঁপে দেবো, সেখানে সেটা হচ্ছে সেই স্তরটা হচ্ছে কি ভাব ভক্তি। তাই সাধন ভক্তির পরে এটা হচ্ছে ভাব ভক্তি। আর ভাব ভক্তি দশা হচ্ছে সেটা আমরা একটা উদাহরণ দিতে পারি। ভাব ভক্তি আমরা আমাদের মধ্যে হয়েছে সেটা কিভাবে বুঝবো? আমরা যখন মানুষের মধ্যে, যখন কোনো ভক্তের মধ্যে যখন ভাব ভক্তি উদিত হয়েছে না, আমরা সেটা কিভাবে বুঝবো? আমরা ছোট্ট একটা উদাহরণ আমরা দিই। যেভাবে যখন সূর্য যখন উদিত হয়নি, সূর্যোদয় হয়নি, কিন্তু পূর্ব দিক কিন্তু লাল হয়ে গেছে। আমরা সকালবেলা উঠে আমরা দেখি না, আমরা দেখি যে পূর্ব দিকটা লাল হয়ে আছে, কিন্তু সূর্য কিন্তু উদিত হয়নি, উদিত হয়নি, পূর্ব দিক লাল। সেটাই হচ্ছে প্রভাত হওয়ার, সকাল হওয়ার সূচনা। এটা ইঙ্গিত করছে যে একটু পরে সূর্য উদিত হবে। সেই লাল রঙটা দেখে, পূর্বকোণের লাল রঙটা দেখে আমরা বুঝি যে এইমাত্র একটু পরে সূর্য উদিত হবে, প্রভাত হবে। সূর্য কিন্তু এখনও উদিত হয়নি, সেটা হচ্ছে সূচনা। ঠিক সেইভাবে ভগবত প্রাপ্তি কিন্তু হয়নি, আমাদের ভগবত প্রাপ্তি হয়নি, কিন্তু ভক্তের হৃদয়, সাধকের হৃদয় তখন নির্মল হয়ে গেছে। মনের থেকে চেতমার জন্য দর্পণ। কারণ আয়নাটার মধ্যে যখন আয়নার মধ্যে যখন ধুলা থাকে, জমে থাকে, আমরা আমাদের মুখটাকে দেখতে পাই না, তাই না? আয়নাটা যখন পরিষ্কার হবে তখনই আমাদের মুখ আমরা দর্পণে দেখতে পারি। ঠিক সেইভাবে হৃদয় যখন নির্মল হয়ে যাবে, আস্তে আস্তে সর্বরূপে যখন নির্মল হয়ে যাবে, চলে যাবে, তখনই আমাদের কি হবে? ভগবত হৃদয় যখন নির্মল হবে, তখন জড়জাগতিক বস্তু থেকে মন যখন উঠে যাবে, তখন এক শুদ্ধ সাত্ত্বিক আনন্দময় দিব্য স্থিতিতে আমরা পৌঁছে যাব, সাধক পৌঁছে যায়। সেটাকেই বলা হয় ভাব ভক্তির দশা। সেটাই হচ্ছে ভাব ভক্তির দশা। এই স্তরে পৌঁছা খুবই কঠিন। আর ভক্ত বা সাধন ভক্তি স্তরে পৌঁছাই তো কঠিন। যে প্রথম যেটা আলোচনা করেছি সাধন ভক্তি, সেটাতে পৌঁছানোই এত কঠিন, আর ভাবভক্তি তো দূরের কথা। তাই মন যখন জড়জাগতিক বস্তু থেকে নির্লিপ্ত হয়ে যায়, ইন্দ্রিয়ের সঙ্গে মনের সংযোগ যখন বিচ্ছিন্ন হয়ে যায়, ভগবানের চরণে যখন মন, গুরুদেবের চরণে যখন মন সংলগ্ন হয়ে যায়, সেটাই সাধন ভক্তির স্তর। আর কিন্তু আমাদের মন তো কী হয়? আমাদের মন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রম। এই মন চঞ্চল, এটা ওটা চিন্তা করে মন যে কোথায় চলে যায়। মনটাকে স্থির করার আমরা চেষ্টা করি, আবার মন কোথায় চলে যায়। এটা আমাদের স্বভাব, এটা মনের স্বভাব, আমাদের স্বভাব। কারণ আমাদের মধ্যে সেই নিষ্ঠা নেই, আসে না। এটা মনের স্বভাব, এটা মনের স্বভাব এখানে বলা হয়। আচ্ছা গোপাল, এটা কিন্তু আমাদের মনের স্বভাব, এটা মনের দোষ নয়। কিন্তু আপনার মন দিয়ে শুনবেন, এটা হচ্ছে মনের স্বভাব, এটাকে দোষ বলা যায় না। যতক্ষণ পর্যন্ত মন সেই স্থিতিতে পৌঁছে না, ততক্ষণ মন স্বাভাবিক রূপে আমাদের সেই দিকেই মন ধাবিত হয়। কারণ এটা কেন হয়? সেটা হচ্ছে আসক্তি। সেটা কারণ, আসক্তি এর কারণ। পুত্রের প্রতি আসক্তি, কন্যার প্রতি, টাকা পয়সার প্রতি, প্রতিষ্ঠা লাভের প্রতি, যশ লাভের প্রতি আসক্তি, সম্মান লাভের প্রতি আসক্তি, সেখানেই মন সংলগ্ন হয়ে যায়। এটাই মনের স্বভাব। আর এর থেকে মুক্ত হওয়ার জন্য চায় মহাপুরুষের সান্নিধ্য। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই মহাপুরুষের সান্নিধ্য আমাদের দরকার, তখন মন স্থির হয়ে যায়। তাই দেখছি সাধন ভক্তি
মন স্বাভাবিকভাবেই ভগবানের চরণে স্থিত হয়ে যায়। কিন্তু এই সাধন ভক্তির স্তরও কিন্তু নিরাপদ নয়, এখান থেকেও আমাদের পতন হতে পারে। আমি অনেক উঁচুতে উঠে গেছি, সাধন ভক্তি ভাব ভক্তির স্তরে উঠে গেছি, কিন্তু সেখান থেকেও কিন্তু পতন হতে পারে, সেটাও সেই স্থানেও নিরাপদ নয়। যেভাবে বিশ্বামিত্র মুনি ভরত মুনির হয়েছিল। বিশ্বামিত্র মুনি 1000 বছর ধরে তপস্যা করেছিলেন, উন্নত ধরনের ঋষি ছিলেন। তিনিও তো মেনকাকে, আমি শর্টকাট বলছি, মেনকার দ্বারা রূপে মুগ্ধ হয়ে তার পতন হয়েছিল। হ্যাঁ, আর কি বলা হয়, শকুন্তলার জন্ম হয়েছিল। ঠিক সেভাবে ভরতমুনি, সেই ভরত মহারাজ চক্রবর্তী সম্রাট, ধার্মিক রাজা ছিলেন, উত্তম কোটির বৈষ্ণব ছিলেন। সেই ভরত মহারাজও একটা শিশু, একটা শাবক হরিণ, বাচ্চা একটা হরিণের মুহে পড়ে আসক্তি হয়ে তার মানে ভজন ছুটে গিয়েছিল, তাকে 3টা জন্ম অপেক্ষা করতে হয়েছিল। সেইভাবে তাই তো আমরা দেখছি, তাই তো মহাপ্রভু আমাদেরকে জন্য মানে মানে কি আমাদের জন্য সেই প্রেম নিয়ে এসেছেন, কৃষ্ণ প্রেম ভাব পঞ্চম পুরুষার্থ নিয়ে এসেছেন, কৃষ্ণ প্রেম দান করার জন্য। সেই অনির্বিত চিরাঞ্চরিত করুণয়া কৃপয়া কলো সমর্পয় আমি উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়ম, সেটা দিতে এসেছেন। এই জন্য এই অষ্টাষ্টকের তিনি রচনা করেছেন। সেই তো বলে, তাই তো মহাপ্রভু লিখেছেন নয়নং গলদশ্রু ধারয়া বদনং বদনং গদগদোরুদ্ধয়া গিরা পুলকৈ নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। তাই আমাদের মানে